নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপডেটটাই জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো আসন্ন মৌসুমে মোহনবাগান দলের স্ট্রাইকার পজিশনে রাজত্ব করতে কিন্তু আসতে চলেছে এ লিগের সর্বসেরা গোল মেশিন জেমি ম্যাকলারেন। চলতি ট্রান্সফার উইন্ডো চালু হওয়ার আগেই এটা কিন্তু নিশ্চিত হয়ে গেছিল জেমি ম্যাকলারেন মোহনবাগান দলে চূড়ান্ত হয়ে গেছে। তবে জেমি ম্যাকলারেনের নামটা এখনও পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে অফিসিয়ালিভাবে ঘোষণা না হলেও সমস্ত ট্রাস্টেড সোর্স এবং মোহনবাগান সচিব দেবাশিস বাবু তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন মোহনবাগান দলে চূড়ান্ত হয়ে গেছে জেমি ম্যাকলারেন। সেক্ষেত্রে জেমি ম্যাকলারেন আসন্ন মৌসুমে সবুজ মেরুন জার্সি পরে সে যে মাঠ কাঁপাতে চলেছে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম। তো আজ কিন্তু কিছুক্ষণ আগে জেমি ম্যাকলারেন তার সোশ্যাল মিডিয়াতে একটা ফটো পোস্ট করেছে, আর সেখানে সে লিখেছে ফুটবল সুন, মানে দীর্ঘদিন সে ছুটি কাটিয়ে সে কিন্তু শীঘ্রই আবারও মাঠে ফিরতে চলেছে মাঠ কাঁপানোর জন্য। তবে এবার প্রশ্ন হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট জেমি ম্যাকলারেনের নামটা অফিসিয়ালিভাবে কবে ঘোষণা করবে। তো এই বিষয়ে কনফার্ম ডেট কিন্তু এখনও পর্যন্ত কারোর জানা নেই। তবে গত মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট জেসন কামিংসের নামটা ঘোষণা করেছিল উল্টো রথের দিন। সেক্ষেত্রে হতে পারে আসন্ন উল্টো রথের দিন মানে আগামী 16 তারিখ জেমি ম্যাকলারেনের নামটাও ঘোষণা করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এটা কিন্তু পুরোপুরিরূপে কনফার্ম নয়। 16 তারিখের আগেও ঘোষণা হতে পারে, আবার 16 তারিখের 1-2 দিন পরেও হতে পারে। তবে জেসন কামিংসের নাম যেহেতু উল্টো রথের দিন ঘোষণা করা হয়েছিল, সেক্ষেত্রে আশা করা যাচ্ছে জেমি ম্যাকলারেনের নামটাও কিন্তু উল্টো রথের দিন ঘোষণা হতে পারে। কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই সমস্ত শুভ দিন বা তিথি নক্ষত্র ধরে কিন্তু আগেও অনেক কিছু ঘোষণা করেছে। এর পাশাপাশি আরও একটা কারণ রয়েছে কিন্তু এই উল্টো রথের দিন জেমি ম্যাকলারেনের নামটা ঘোষণা করার। তো আজ কিন্তু কিছুক্ষণ আগে ঘোষণা হয়ে গেছে নতুন মরশুমের জন্য মোহনবাগান দল বা মোহনবাগান ম্যানেজমেন্ট কবে থেকে অনুশীলন শুরু করবে। তো আজ কিছুক্ষণ আগে যেমনটা জানা গেছে, খুব সম্ভবত আগামী 19 তারিখ থেকে মোহনবাগান দল তাদের সিনিয়র দলের অনুশীলন কিন্তু শুরু করে দিতে পারে নতুন মরশুমের জন্য। সেক্ষেত্রে এই 19 তারিখের আগেই জেমি ম্যাকলারেনের নামটা ঘোষণা হয়ে যাওয়াটাই কিন্তু স্বাভাবিক। আর হতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট জেমি ম্যাকলারেনের নামটা ঘোষণা করেই এই ট্রান্সফার উইন্ডোর শেষ ঘোষণাটা করতে পারে। এর পাশাপাশি আবার এমনটাও হতে পারে জেমি ম্যাকলারেনকে কলকাতায় নিয়ে এসে তারা একটা ভিডিও শ্যুট করে তারা অফিসিয়ালিভাবে জেমি ম্যাকলারেন নামটা অ্যানাউন্সমেন্ট করতে পারে, যেমনটা ঠিক কয়েকদিন আগে বেঙ্গালুরু এফসি তারা তাদের এক নতুন বিদেশিকে নিয়ে এসে করেছিল। সেক্ষেত্রে আগামী সপ্তাহে যে জেমি ম্যাকলারেনের নামটা অফিসিয়ালিভাবে ঘোষণা হয়ে যাবে এটা কিন্তু প্রায় কনফার্ম ধরে নাও তোমরা। তো মোহনবাগান যেহেতু 19 তারিখ থেকে অনুশীলন করা শুরু করবে, সেহেতু অনুশীলন শুরু করার 1 থেকে 2 দিন আগেই কিন্তু কলকাতায় চলে আসবে মোহনবাগান দলের নতুন কোচ মলিনা। সেক্ষেত্রে যেমনটা আপডেট 19 তারিখ থেকে তারা অনুশীলন শুরু করলে 17 বা 18 তারিখে কিন্তু কলকাতায় পা রাখবে কোচ মলিনা। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীকে নিয়ে। তো এই মুহূর্তে আনোয়ার আলীর ট্রান্সফারের বিষয় নিয়ে মির্জাপুরের মতন কিন্তু ওয়েব সিরিজ তৈরি হয়ে যাবে, যেখানে মির্জাপুর বা পূর্বাঞ্চল হচ্ছে আনোয়ার আলী এবং গুড্ডু পণ্ডিত হচ্ছে মোহনবাগান আর শরৎ শুক্লা হচ্ছে ইস্ট বেঙ্গল। তো তোমরা যারা মির্জাপুর সিজন 3 ইতিমধ্যেই দেখে নিয়েছো তারা কিন্তু দেখেছো পূর্বাঞ্চলকে নিজের দখলে নেওয়ার জন্য গুড্ডু পণ্ডিত এবং শরৎ শুক্লার মধ্যে যেমন কন্টেস্ট দেখা গেছিল, ঠিক একই রকম কিন্তু কন্টেস্ট দেখা যাচ্ছে আনোয়ার আলীর ক্ষেত্রেও ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের মধ্যে। তো আনোয়ার আলীর বিষয় নিয়ে যে লাস্ট আপডেটটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আনোয়ার আলীকে ছাড়তে চায় না, এবং সেটা কিন্তু তারা আজ কিছুক্ষণ আগে তাদের সোশ্যাল মিডিয়াতে আনোয়ার আলীর একটা ভিডিও ক্লিপ পোস্ট করে তারা কিন্তু ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে দিয়েছে। ইভেন আজ কিছুক্ষণ আগে মোহনবাগান ম্যানেজমেন্ট চলতি সিএফএলে তাদের স্কোয়াডে কিন্তু আনোয়ার আলীকেও রেজিস্টার করিয়ে নিয়েছে। অপরদিক দিয়ে আবার রঞ্জিত বাজাজ চান আনোয়ার আলীকে মোহনবাগান দল থেকে বার করে নিয়ে আসতে, এবং মার্কেটে যা খবর আজ ভোর 3টের দিকে আনোয়ার আলীর সাথে কিন্তু প্রি কন্ট্রাক্ট সাইন করিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তবে আবার গত 10 তারিখের আনোয়ার আলীর একটা মেল প্রকাশ্যে এসেছে, সেখানে সে লিখেছে সে অন্য কোনো দলে সই করার পরিবর্তে সে মোহনবাগান দলেই থাকতে চায়। তবে সে মোহনবাগান দলে লোন ডিলে নয়, সে পার্মানেন্ট ডিলে থাকতে আগ্রহী। আর এই বিষয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে আনোয়ার আলী জানিয়েছে তারা যেন এই বিষয়টা নিয়ে দিল্লি এফসির সাথে কথাবার্তা বলে। আর মেবি পর্দার আড়ালে এমনটাও হতে পারে রঞ্জিত বাজাজ আনোয়ারকে পার্মানেন্ট ডিলে সই করানোর জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে অতিরিক্ত অর্থ দাবি করছে, যেটা দিতে স্বীকার করছে না মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে তোমরা এবার ভাবতে পারো মোহনবাগান ম্যানেজমেন্ট কেন এত ঝামেলা করছে, তারা কেন আনোয়ার আলীর ডিলটা পার্মানেন্টভাবে সাইন করছে না। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি মোহনবাগান ম্যানেজমেন্ট বিগত 2 মরশুম তারা ট্রান্সফার মার্কেটে যে লেভেলের খরচা করেছে তাতে কিন্তু এটা পরিষ্কার মোহনবাগান ম্যানেজমেন্ট চাইলে 1 মিনিটেই আনোয়ার আলীর ডিল কিন্তু পার্মানেন্টভাবে সই করে নিতে পারে। তবে মেবি আনোয়ার আলীর জন্য রঞ্জিত বাজাজ যে টাকা ধার্য করেছে সেটা হয়তো অনৈতিক, আর সেই কারণেই হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা রঞ্জিত বাজাজের অফারকে অ্যাকসেপ্ট করছে না, আর সেই কারণেই রঞ্জিত বাজাজ সে আনোয়ার আলীকে সরিয়ে নিয়ে যেতে চাইছে। আর যা সম্ভাবনা আনোয়ার আলী এবং রঞ্জিত বাজাজ যদি এই বিষয়ে আপোষা না আসে তাহলে হয়তো এই কেসটা পিএসসিতে চলে যাবে। আর মোহনবাগানের সাথে আনোয়ার আলীর কন্ট্রাক্টে যদি কোনোরকম এক্সিট ক্লজ না থাকে
তাহলে কিন্তু আনোয়ার আলী সমস্যায় পড়তে পারে তার ফুটবল ক্যারিয়ার নিয়ে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে আনোয়ার আলীকে দলে ধরে রাখতে, কিন্তু আনোয়ার আলীর সোকল্ড গডফাদার রঞ্জিত বাজাজ কিন্তু ইশারায় নাচাচ্ছে আনোয়ার আলীকে, আর সেই কারণেই হয়তো আনোয়ার আলী নিজের কেরিয়ার নিয়ে কিছু ডিসাইড করতে পারছে না। কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট আজ কিছুক্ষণ আগে আনোয়ার আলীকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছে তারা 19 তারিখ থেকে অনুশীলন শুরু করবে এবং তাকে সেই অনুশীলনে যোগ দিতে। আর এই নিউজটা কিন্তু কনফার্ম করে জানিয়ে দিয়েছে মার্কাস মার্গুলাও। সেক্ষেত্রে আনোয়ার যদি মোহনবাগানের অনুশীলনে যোগ না দেয় তাহলে কিন্তু জল অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। আর কোনো কন্ট্রাক্টেড প্লেয়ারকে অন্য নতুন দলে প্রি কন্ট্রাক্টে সাইন করানোর জন্য রঞ্জিত বাজাজ এবং ইস্ট বেঙ্গল তারাও কিন্তু সমস্যায় পড়তে পারে যদি এই কেসটা পিএসসি পর্যন্ত চলে যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আগামী 19 তারিখ আনোয়ার আলী মোহনবাগানের অনুশীলনে যোগ দেয় নাকি এই বিষয়টা পিএসসিতে চলে যায়। তো বন্ধুরা, এই সমস্ত লেটেস্ট আপডেটগুলোই কিন্তু এই ভিডিওতে তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যাও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।